ওই বুলাবো না, এই অঙ্ক দিছি তাড়াতাড়ি কর, বুঝছস? মাথা গরম করিস না, এই সূত্র দিয়ে তাড়াতাড়ি লাগ, বুঝছস? হ্যাঁ তা লাগবো, কি ছাতা পাড়ায় সূত্র পরীক্ষা আহি না? আমি তো খালি যে কামে আহি ওই কামই করি, আর কি করব? আমি ওই কামই করি, ছাতা গোনার টাইম নেই। এই কি করলাম শুনোস না, কথা কানে যায় না, ওই করস না কে? ওই দেখ ওই কথা শুনে না, ওই সব ওই স্যার, ওই তুই খারো দেই, ওই তুই খারো ক, ওই হ তুই এ প্লাস ওই সূত্রটা ক, তাড়াতাড়ি ক। স্যার স্যার মানে আমাকে বলছেন? তোরে কইতাছি বলত সাইজা হসকে, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দে কইলাম। স্যার এ প্লাস বি হোস্কার এ প্লাস, স্যার পারি না তো স্যার, কীভাবে বলবো? হ্যাঁ খারো দে। স্যার এটা হাত না দিল স্যার, স্যার আপনি এদিকে আসছেন কেন স্যার? না স্যার। আহ আহ এরকমই ছিল আমার জীবনের টিচারগুলো। নানা প্রতিকূলতা পেরিয়ে বেঁচে আছি। ও তার মধ্যে একটা অন্যতম ছিল গো, ওই বেড়া এই ডাব্লিউ করছস, আজকে আমার বউয়ের লগে ঝগড়া হইছে, আজকে পড়া না পাইলে মাইরাইলাম একবার। স্যার বইয়ের সাথে রাগের জ্বালা আমাদের উপর ঝাড়বেন? ও কারণ তোরা নিষ্পাপ। এইসব সালের পাল্লায় পড়েছে কতই সূত্র মুস্ত করে লাখ, মানে অঙ্ক করতে করতে একবারে অঙ্কের মতো সুইপসা গেছিলাম একশো। তবে যাই হোক, তারা অবশেষে আমাদের ভালো কিছুই শিখিয়েছেন। আমাদের কোনো সময় কোনো বেয়াদবি করলে তাদের কাছে ক্ষমা চাওয়াটা উচিত আমাদের। আর যত কিছুই হোক না কেন তাদের সবসময় সম্মান করাটা উচিত আর কি। তো এসবই আর কি। টিল দেন, পিস আউট।